হ্যালো, ওয়েলকাম, স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে। গুড মর্নিং। এখন সকালে বাজে 7:15। আমার আবার অফিস যাওয়ার দিন আজকে। সকালে উঠে এক কাপ চা খেয়ে আমরা সবাই রেডি ফেডি হয়ে গেছি, এখন অফিসে বেরোবো। এই যে আমাকে লাগছে এরকম আজকে দেখতে। আজকে ওয়েদারটা ভালোই আছে, কিন্তু কি জানি বিকেলের দিকে আবার একটু বৃষ্টিও হতে পারে। একটা পাতলা রেনকোটের মতো পরে নিয়েছি, আর ওমা বেরিয়েই দেখছি আমার সাইকেলটার টায়ারটা একটু হালকা মনে হচ্ছে পাম্পটা কমে গেছে। সাইকেলটার আবার সার্ভিসিং করার সময় চলে এসছে। দেখি তাহলে এই শনিবার দিনে নিয়ে যাব দোকানটায়। এই আমার বাড়ির পাশেই একদম দোকানটা, ওখান থেকেই এই সাইকেলটা কিনেছিলাম। এটা একটা ইলেকট্রিক সাইকেল, আর প্রত্যেক দিন যেদিনকারই আমি অফিস যাই, তো আমি তো প্রায় ধরুন 9 কিলোমিটার আর 9 কিলোমিটার রিটার্ন, তো 18 কিলোমিটার কিন্তু আমার সাইকেলিং চালানো হয়। তো এইখানে যেহেতু আমরা খুব সাইকেলিং চালাই, তাই রেগুলার ইন্টারভেলে আমাদের সাইকেলগুলোকে সার্ভিসিং করাতে হয়। স্পেশালি যেহেতু আমার ইলেকট্রিক সাইকেল আছে, আমি চেষ্টা করি প্রত্যেক 6 মাস থেকে 8 মাসের মধ্যেই একবার একটা পুরো ফুল সার্ভিসিং করিয়ে নিতে। তো ওইটাই নিয়ে দেখি এই শনিবার দিন যাব। শনিবার দিন ছাড়া তো হয় না, কারণ কি প্রত্যেক দিনই অফিস আর বাচ্চারা আছে, তো ও মানে বাচ্চাদের সাথে সাইকেলিং সার্ভিসিং ওসব হবে না। তাই শনিবার দেখে যখন অয়ন বাচ্চাদের টেক কেয়ার করতে পারবে, সেই সময়টা আমি সাইকেলটা নিয়ে গিয়ে একদম সার্ভিসিং করিয়ে নিয়ে আসবো। ওই যে গাছে রাস্তার পাশে ঝুলে আছে নাশপাতিগুলো, আর সামনেই দেখা যাচ্ছে কিন্তু কর্নফিল্ড মানে ভুট্টার গাছ। এই যে পুরো জায়গাটা ধরে প্লটের পর প্লট হচ্ছে গিয়ে ভুট্টা গাছ, আর প্রচুর ভুট্টা হয়েছে। আর ভুট্টা গাছের ঠিক সামনে আছে নানান ধরনের ফুল গাছ, তার মধ্যে কয়েকটা আছে হচ্ছে গিয়ে হলুদ রঙের সানফ্লাওয়ার, সূর্যমুখী। এত সুন্দর লাগে এই জায়গাটা দেখতে না, যে কি বলবো। এটা হচ্ছে পলিনেশনের জন্য হয়তো লাগিয়েছে, কারণ কি এত ফুল, তাহলে তো প্রজাপতি আর মৌমাছি আর মধুমক্ষী তো আসবেই। তো আই থিঙ্ক তার জন্যই লাগানো হয়েছে। আর সেই কনসেপ্টে যদি লাগানো হয়, তাহলে তো একদম 100% কাজ করছে, কারণ কি প্রত্যেকটা ভুট্টা গাছে ভুট্টা হয়েছে। আমার এই জায়গাটা খুব পছন্দ। তো সাইকেলটা একটু থামিয়ে ভালো করে দেখলাম, আর একটা ভিডিও নিয়ে নিলাম। এই যে পিছনে সব সূর্যমুখীগুলো। চলুন আবার সাইকেলটা চালাতে শুরু করি। এই ভুট্টা গাছের অপোজিট যে ফিল্ডটা, সেই জায়গাটাতে যে ভরে আছে ছোট ছোট গাছগুলো, আমার মনে হয় এইটা হচ্ছে গিয়ে আলু গাছ। আমি 100% শিওর নই, কিন্তু আমার মনে হয় এগুলো আলু গাছ। যাই হোক, দাঁড়ান আবার রাস্তার এদিকটা চলে আসি, যখন তখন সাইকেল চলে আসতে পারে। আর যেটা বলছিলাম, যে আমার মনে হয় এগুলো আলু গাছ, কারণ কি এবছরে কিন্তু আমিও আমার গার্ডেনে অনেকগুলো আলু গ্রো করেছি। 2 রকম আলু গ্রো করেছি আমার গার্ডেনে এই বছরটা, লাল স্কিনের আর সাদা স্কিনের আলু। আর আজকে ইনফ্যাক্ট ভাবছি যে ওই সাদা স্কিনের যে আলুগুলো গ্রো করেছি, সেইগুলোকেই কিন্তু একটুখানি ডিনারে আমরা খাবো। কিন্তু তার আগে দেখি কতক্ষণে অফিস থেকে ফিরতে পারি। আশা করি তাড়াতাড়ি টাইম মতোই চলে আসতে পারবো, এই 5টার মধ্যে ঢুকে যাব, কারণ কি অনেক সকালে বেরিয়েছি, তো ঠিকঠাকই থাকবে আশা করি। এই যে দেখুন সামনে কতগুলো গরু চড়ছে, কি সুন্দর লাগছে দেখতে। একটু দূরে ছিল বলে অতটা ক্লিয়ার ছিল না। যাই হোক, সামনে এই ফিল্ডটা দেখুন, ছোট ছোট হলুদ হলুদ ফুল দেখা যাচ্ছে। এগুলো কিন্তু কুমড়োর গাছ, আর কুমড়োর ফুল হয়ে আছে। আমাদের তো ফল সিজনটা চলে আসছে, মানে হচ্ছে কি শরৎকাল। আমাদের এখানে এই শরৎকালে দারুণ দারুণ কুমড়ো হয়, অনেক কুমড়ো হয়, আর কুমড়োর কিন্তু ডিমান্ডও অনেক বেশি। ওই যে আমাদের এখানে হয় হচ্ছে হ্যালোউইন, আর হ্যালোউইনের সময় তো পাম্পকিন প্যাচ হয়, তার সাথে হয় হচ্ছে কি পাম্পকিন কার্ভিং, ওই সবগুলো হয়। তো এখানে মানুষজন খুব এনজয় করে বড় বড় কুমড়োগুলোকে কেটে সুন্দর করে সাজিয়ে তার মধ্যে একটা ক্যান্ডেল বা প্রদীপ দিয়ে সুন্দর করে হ্যালোউইনের সময় সাজানো হয়। বেশ ভালো লাগে দেখতে। চলুন, আমার প্রায় সাইকেল চালিয়ে অফিস চলে এসেছি, আর একটু সময় এরপরে তো সাইকেলটা রেখে অফিসে ঢুকে যাব। অফিসের কাজ শুরু হয়ে যাবে, কাজের পরে আবার আপনাদের সাথে দেখা হবে। কিন্তু ওমা, একটু সাইকেল নিয়ে এগোতেই দেখতে পেলাম ফিল্ডের মধ্যে ভর্তি মাইগ্রেট করছে সেরকম বড় বড় হাঁস, মানে বিশাল বড়। তাই সাইকেলটা থামিয়ে আবার একটু ভিডিও নিলাম, আর নিজেও দেখলাম।
অফিসের কাজ সেরে এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। ঘড়িতে বাজে 4:45 আর বৃষ্টি আসে বলে যে কোনো মুহূর্তে বৃষ্টি একদম ঝমঝমিয়ে পড়বে, কিন্তু আর কতক্ষণ ওয়েট করব, তো ভাবলাম বেরিয়েই যাই। ওয়েদার অ্যাপগুলোতে বলছে যে বৃষ্টি শুরু হলে প্রায় 15 থেকে 20 মিনিট ঝমঝমিয়ে বৃষ্টি পড়বে, তাই ভাবলাম বেকার ওয়েট করে লাভ নেই। ওইদিকে তো রোহান আরনেরও স্কুল থেকে আসার সময় হয়ে এসছে, গিয়ে ডিনারটাও বানাতে হবে। এই দেখুন কি সুন্দর হলো, ভেড়াগুলো বসে আছে এখানে। এই সাদা ভেড়াগুলো খুব ভালো লাগে দেখতে। আমার অফিসের এই এরিয়াটাতে প্রচুর এরকম সাদা ভেড়া দেখতে পাই, জানেন তো, প্রচুর। প্রত্যেক দিন যখন সকালে আসি ওরা ঠিক বাইরে থাকে, একটু যখন ওয়েদারটা ভালো হয় আর কি। আজকে দেখছি বিকেলেও আছে, খুব ভালো লাগে দেখতে ওদের, কি ভালো লাগছে দেখুন। চলুন, এরই মধ্যে কিন্তু একটু ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আজকে মনে হচ্ছে পুরো ভিজেই যেতে হবে, কি আর করব। ঘরে পৌঁছে না হয় প্রথমে গরম জল দিয়ে স্নান করে নেব, তারপরে ডিনারটা বানানো শুরু করব। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, একটা গাছের তলায় দাঁড়ালাম। এই এরিয়াটাতে এই একটা প্রবলেম, কোনো জায়গা নেই দাঁড়ানোর, প্রচুর বড় বড় গাছ, ব্যাস ওইটাই সাহারা। দেখুন কিরকম বৃষ্টি পড়ছে। একটু দাঁড়িয়ে তারপরে ভাবলাম বেরিয়েই যাই। ঘরে পৌঁছে গেছি, ঘরে কিন্তু গিয়েই আমি প্রথমে স্নান করে নিলাম, তারপরে চট জলদি শুরু করে দিলাম ডিনারের প্রিপারেশন। আজকে আমরা খাবো হচ্ছে আমার বাগানের আলু। এই যে সাদা আলুগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আমার বাগানে হয়েছে। এবারে বাগানে 2 রকমের আলু হয়েছে, এই সাদা আলু আর এই লাল আলুগুলো। সেমই খেতে, স্কিনটা আলাদা, কিন্তু এই লাল আলুগুলো আর সাদা আলুগুলো এত ভালো ছিল খেতে, পুরো অর্গানিক। সত্যি কিন্তু নিজের বাগানে যদি একটু শাক সবজি ফুল লাগানো যায়, তার অনুভূতি কিন্তু খুব সুন্দর, খুব ভালো। এবছর আমি ফেব্রুয়ারি মাসে মাত্র 8টা ছোট ছোট আলু লাগিয়েছিলাম, আর তার ফল আমি এই পাচ্ছি। 4টা ছোট ছোট সাদা আলু লাগিয়েছিলাম একটা প্লাস্টিক বক্সের মধ্যে, তার থেকে পেলাম প্রায় 800 গ্রাম আলু, আর 2টো ছোট লাল আলু লাগিয়ে পেলাম 1 কেজি লাল আলু। কেমন মজার ব্যাপারটা। চলুন, এই যে সব আলু ধুয়ে নিয়েছি ভালো করে, আর আগেই সকালে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম। বাচ্চাদের প্লেট রেডি, আর আমাদেরও এখন তাড়াতাড়ি করে বানিয়ে নেব। আমাদেরটা একটু সেপারেটলি একটু স্পাইসেস দিয়ে চিকেনটা করব। আচ্ছা, আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি। কেমন লাগলো এই ব্লগটা একটা কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন, আর খুব ভালো কথা চিন্তা করবেন। দেখা হবে খুব শীঘ্রই in my next daily vlog. Take care. Tata.